স্কুল লেভেলে ট্যাবে তথ্য হ্যাক, তদন্তে প্রাথমিক অনুমান পুলিশের রিয়েল টাইমে তথ্য কারচুপির সংখ্যা। স্কুলের কাছে তথ্য আপলোডের অ্যাক্সেস, তথ্য আপলোডের পর সার্ভার লক হয়ে যায়। এসআই বা ডিআই এর কাছে এডিট অপশন নেই, আপলোডের আগেই তথ্য গরমিল বলেই অনুমান। পূর্ব বর্ধমানে ট্যাবের টাকা গায়েবের অভিযোগে জালে 5 আর সেই 5 জনের পরিবারের কাছেই উড়ো ফোন, মোটা অঙ্কের টাকার বিনিময়ে জামিনের টোপ দেওয়ার দাবি। তাহলে কি ট্যাব জালিয়াতিতে ধৃতরাই পড়ছিল জালিয়াতদের খপ্পরে? ট্যাবের টাকা গায়েবের অভিযোগ নানা জায়গায়, শুরু হয় ধরপাকড়। ধৃতদের মধ্যে কয়েকজনকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে জামিনের টোপ, উড়ো ফোনের দাবি করা হয় টাকা। চাঞ্চল্যকর অভিযোগ পূর্ব বর্ধমানে। পূর্ব বর্ধমানের বেশ কয়েকজন পড়ুয়ার টাকা গায়েবের অভিযোগ ওঠে, শুরু হয় তদন্ত। এরপর সোমবার মালদার বৈষ্ণবনগরে হানা, হাসান আলী নামে এক যুবককে গ্রেফতার করে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। তারপর আরো 4 জনকে গ্রেফতার করা হয়, 5 জনকেই তোলা হয় বর্ধমান আদালতে। এদিকে এই 5 জনের পরিবারের কাছেই নাকি বৃহস্পতিবার উড়ো ফোন যায়। পূর্ব মেদিনীপুরের আদালতের আইনজীবীর পরিচয়ে ফোন করা হয় বলে দাবি। ফোনে বলা হয় ধৃতদের পূর্ব মেদিনীপুরের আদালতে পেশ করা হচ্ছে। ধৃতদের জামিন করাতে হলে দিতে হবে টাকা, জামিন করাতে না পারলে 6 বছরের জন্য জেল হবে। ধৃতদের এক একজনের পরিবারের থেকে এক এক রকম টাকা চাওয়া হয় বলে অভিযোগ। উড়ো ফোন বলছে আমরা পূর্ব মেদিনীপুর থেকে অ্যাডভোকেট ফোন করছি, আপনি এখনই 18,500 টাকা পাঠান, এই 10 মিনিটের টাইম আছে, এই টাইমের মধ্যে বিল্ড হয়ে যাবে, না হলে 6 বছর জেল হবে। আচ্ছা, আমরা প্রতারণার পাল্লাই পড়ে যাচ্ছি, এর মতো জায়গায় কোথায় যাবো আমরা? কতবার ফোনটা করেছে? হ্যাঁ, ফোন মোটামুটি 8 বার। এখানেই উঠছে প্রশ্ন, তাহলে কি ট্যাব জালিয়াতিতে ধৃতরাই পড়ছিলেন জালিয়াতদের খপ্পরে? বর্ধমান থেকে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা।